নমস্কার, আমরা চলে এসেছি আবার আমাদের মর্নিং আড্ডায় আমাদের রাশি চক্রের আর বাকি চারটে রাশি নিয়ে। আমি তোমাদের বলেছিলাম যে আমরা খুব শিগগিরই আবার তোমাদের সামনে চলে আসবো রাশি চক্রের বাকি চারটে রাশি নিয়ে। তো আজকে আমরা সেই জন্য আজকে আমাদের মর্নিং আড্ডা আবার শুরু করেছি। তোমরা প্রত্যেক দিনের মতো আমাদের এফবিতে দেখতে পাবে, আমাদের ইউটিউব চ্যানেল ঈশানস ওয়ার্ল্ডে দেখতে পাবে। আর ঈশানস ওয়ার্ল্ডটা সাবস্ক্রাইব করে নাও। আমরা আগামী দিনে আরো অনেক কিছু অ্যাস্ট্রোলজির তোমাদের দিতে থাকবো। তার জন্য নোটিফিকেশন বেল আইকনটাকে তুমি অন করে নাও, তাহলে নোটিফিকেশনটাও তোমরা পেতে থাকবে। আর তো আচ্ছা কৌশিক, আমাদের যে রাশিগুলো হয়েছে এতদিন ধরে, তার মধ্যে এই রাশি চক্রের আজকের রাশি হচ্ছে প্রথম ধনু রাশি। তো ধনু রাশি আমি শুনেছি অনেক ট্রাভেলের মধ্যে দিয়ে তাদের লাইফটা যায়। তো যাই হোক, সেই ধনু রাশির আমাদের মে মাসটা কেমন যাবে বলে তোমার মনে হচ্ছে? ধনু রাশির মানুষরা প্রচন্ড অ্যাক্টিভ হয় আর খুবই সিরিয়াস থাকে কর্মজীবনে। আর যা এটা ধনু রাশির মানুষরা যেটা শুরু করে সেটা শেষ না করে থামে না, এরকম একটা তাদের চরিত্রের প্রভাব থাকে। তো এই জাতকদের মানে অনেক জীবনে অনেক সমস্যা থাকে ঠিকই, কিন্তু এই সমস্ত জাতক বা জাতিকারা সেই সমস্ত বাধা বিপত্তিকে খুব সুন্দরভাবে ওভারকাম করতে পারে জীবনে। তো এগুলো অনেক প্লাস পয়েন্ট রয়েছে। তো এই রাশিফলের যে এই মাসটাই যাদের যাবে, সবেমাত্র কিছুদিন হলো এদের সাড়ে সাথী উতরেছে। কিছু কিছু ভালো যোগ, কিছু কিছু অন্য যোগও এদের কানেকশন হচ্ছে। তো বিশেষ করে এদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব নজর রাখতে হবে, ভেবেচিন্তে খাবার খেতে হবে, বাচ্চাদের নিয়ে একটু চিন্তিত থাকতে হবে পুরো মাসটাই। এছাড়া কোমরের ব্যথা, বাতাস ব্যথা, এগুলোকে নতুন আমদানি হতে মাসটায় হয়েছে। কিছুটা বদনামের যোগ রয়েছে। তো কিছুটা শত্রুরা এদের পিছনে লাগবে এই মাসটা। এপ্রিল মাসটাও খুব বাজে ছিল, তারপরে আস্তে আস্তে এটা রিকভার হবে। তো কর্মক্ষেত্রে এদেরকে খুব সাবধানে বেছে বেছে কর্মী নিয়োগ করতে হবে, কারণ কি যাদেরকে নিয়োগ করবে তারাই হয়তো এদের গোপনে ক্ষতি করতে পারে। এই সমস্ত রয়েছে। পারিবারিক জীবনটা এদের কেমন যাবে বলে তোমার মনে হয়? খুব সুন্দর থাকবে, তবে ঝামেলা ঝামেলা বা এগুলোকে একটু এড়িয়ে চলা উচিত। মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে তুমি বলতে চাচ্ছ একটা অশান্তির যোগ থাকতে পারে, যোগ রয়েছে, ঠিক আছে? তো একটু মানিয়ে বা বিরূপ কথাগুলোকে এড়িয়ে চলতে হবে, তাহলে মানে সংসারে মানে মাথাটাকে ঠান্ডা রেখে কাজ করতে হবে জাতক জাতিকাদের দুজনকেই, তাই তো? আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বলা হলো না, এদের অঙ্গারক একটা দোষ এসছে, ঠিক আছে? যেটা হচ্ছে মানে রাহু আর মঙ্গল একটা রাশিতে, ঠিক আছে? তো চতুর্থ ঘরে কানেকশন হয়েছে, যার কারণে এদের কিছুটা সমস্যা হতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারটা। কৌশিক বলো, ধনু রাশির জাতক জাতিকাদের প্রতিকারটা কি করবে তারা? হ্যাঁ, এই রাশির জাতক জাতিকারা যদি সূর্যদেবকে তামার পাত্রে অর্ঘ্য প্রদান করেন, অবশ্যই স্নান করে পবিত্রভাবে, পবিত্র মন নিয়ে, তারপর কোনো খারাপ চিন্তা, ঝগড়া, শান্তি এসব বাদ দিয়ে সেই টাইমটা যেন এসব মাথার মধ্যে না আসে, তাহলে পরেই সেই প্রেটা মানে অ্যাক্টিভ হবে, তাদের খুব কাজ দেবে। আর যে সমস্ত যদি খারাপ কাজ করে যদি তোমরা প্রে করো, তাহলে তোমাদের কার্মিক অ্যাকাউন্টে কিন্তু খারাপ ফলটাই অ্যাড হবে, তাতে কিন্তু ঈশ্বরের প্রার্থনা কোনো কাজ হবে না। আরেকটা হচ্ছে, এরা যদি বৃহস্পতিবার করে, এদের রাশি অধিপতি হচ্ছে বৃহস্পতি, তো ওরা যদি বয়স্ক মানুষদের, মহিলা বা পুরুষ কাউকে যদি অন্ন একটু দিতে পারে বৃহস্পতিবার করে, তাহলে পরে এদের খুব আর্থিক সচ্ছলতা বৃদ্ধি হবে এবং সমস্ত বাধা প্রতিকূলতা দূর হবে। অবশ্যই সেটা পরিবারের বাইরে। হ্যাঁ, পরিবারের বাইরে বয়স্কদের আমাদের একটু খাবার দিতে হবে। তো আর মঙ্গলবার এই মাসটার জন্য মঙ্গলবার বলছি, বৃহস্পতিবার হচ্ছে অলওভার লাইফে, কিন্তু এই মাসটার জন্য বলছি মঙ্গলবার, যেহেতু অঙ্গারক একটা দোষ রয়েছে, তার জন্য এই মঙ্গলবার করে আপনারা। আচ্ছা, ধরো মে মাসটা তো প্রায় শেষের পথে, আমরা তো বন্ধুদের সাথে আগে যোগাযোগ করতে পারিনি, কিন্তু যে কটা দিন বাকি আছে সে কটা দিন করলেও তো কিছুটা উপকার হবে।
ও তাহলে বন্ধুরা তোমরা এরপর থেকে আমরা চেষ্টা করব যে আগে থেকে দিয়ে দিতে, বৃহস্পতিবার করে, প্রত্যেক বৃহস্পতিবার করে আগে থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আগের সপ্তাহে তোমাদের প্রমিস করেছি আগের এপিসোডে যে জুন মাসের রাশিফলটা আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তো এবার আমরা রাশি চক্রের আমাদের পরের রাশি মকর রাশিতে চলে যাব। তো মকর রাশির জাতক জাতিকারা তোমরা খাতা পেন নিয়ে রেডি আছো তো? প্রতিকার যেটা বলবেন আমাদের অ্যাস্ট্রোলজার তোমরা অবশ্যই লিখে নিও। কৌশিক, মকর রাশি কেমন যাবে? হ্যাঁ, মকর রাশির অধিপতি হচ্ছে শনি, ঠিক আছে? তো এই রাশির কেতু নবম ঘরে থাকার কারণে এদের খেলাধুলার প্রতি উৎসাহটা বাড়বে। আর যেটা দেখতে পাচ্ছি এদের তৃতীয় ঘরে রাহু রয়েছে। তৃতীয় ঘরে রাহু থাকার কারণে এদের সুস্বাস্থ্যটা বজায় থাকবে। আর বৃহস্পতি আর হচ্ছে কি ছোটখাটো আঘাত লাগতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। শত্রুরা সামান্য ক্ষতি করতে পারবে, ঠিক আছে? এছাড়া জীবিকার ক্ষেত্রে এদের উন্নতি রয়েছে। আর বৃহস্পতি যে ঘরে রয়েছে, বৃহস্পতি পঞ্চম ঘরে থাকার কারণে এদের একটু আর্থিক সচ্ছলতা দেবে, মানে হচ্ছে ব্যবসায় সফলতা দেবে। এই ভালো গুণগুলো এদের রয়েছে। তাহলে বলা যাচ্ছে মকর রাশি খুব ভালোই আছে, একটু শরীর তো সবার খারাপ হতেই পারে। তো মকর রাশির জাতক জাতিকারা তোমাদের পক্ষে কিন্তু এটা গুড নিউজ। এই মাসটা খুব ভালোভাবেই কাটিয়েছো আশা করি, আর আগামী যে কটা দিন বাকি আছে সেটাও খুব ভালোভাবে কাটবে। তাও যেটুকু এদিক ওদিক আছে তোমাদের রাশি চক্রের জন্য তোমাদের জীবনে, তার জন্য প্রতিকারটা চট করে লিখে ফেলো। এদের প্রতিকার হচ্ছে এরা প্রতিদিন 11 বার ওম মান্দায় নম, আচ্ছা, এটা জপ করতে পারে। এছাড়া এদের ক্ষেত্রে যেহেতু শনি অধিপতি, তো প্রতিদিন আপনারা বা তোমরা শনি চালিসা পাঠ করতে পারো, খুব ভালো কাজ দেবে। তোমরা অবশ্যই এটা নোট করে নাও। আর লিঙ্গস্তোকম এটা প্রতিদিন পাঠ করে গেলেও তোমাদের জীবনের উন্নতি ধারা অবধারিত থাকবে, বজায় থাকবে, সারা জীবনই এটা বজায় থাকবে। একটা হচ্ছে নোট ডাউন করে নাও লিঙ্গস্তকম, আর হচ্ছে 11 বার ওম মান্দায়নম ওম মান্দায়নম লিঙ্গস্তকম, আর শনি চল্লিশা শনিবার করে তোমরা যদি পাঠ করো তাহলে তোমার শনি চল্লিশাটা প্রতিদিনই পাঠ করতে হবে। তো একটু সময় বার করে তোমরা এগুলো করে নাও। শনিবার করে আপনারা অবশ্যই 1 টাকা দক্ষিণা শনি মন্দিরে ধূপ মোমবাতি আপনাদের ইচ্ছা মতন জ্বালাবেন। আর এতে শনির গ্রহ বিরূপ প্রভাবটা কমবে। এছাড়া যদি গরু কুকুর এদেরকে খাবার দেওয়া যায় তো এদের একটা আশীর্বাদও আপনারা প্রাপ্ত করবেন। একদম। তো তোমরা বাড়িতে সব সময় না পারলেও, সবারই তো ব্যস্ততম জীবন, শনিবার দিন অনেকেরই অফিস থাকে, স্কুল থাকে, তো তোমরা যদি বাড়িতে নাও পারো শনিবারে গ্রহ দেবতার পুজো দিতে, তো গ্রহরাজের মন্দিরে গিয়ে তোমরা 1 টাকার একটু মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে দিও, তাহলে আরো ভালো যাবে। ঠিক আছে, আশা করি তোমরা আমাদের প্রতিকারটা লিখে নিয়েছো। তো ভালোভাবে থাকো, ভালোভাবে জীবন কাটাও, আর আমাদের সাথে থাকো, অনেক অনেক শেয়ার করো, যাতে তোমার যে বন্ধু বান্ধব তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, এই আশাটাই আমরা রাখছি। তোমাদের বন্ধুদেরকেও একটু শেয়ার করে দিয়ে তাদের একটু হেল্প করে দিও। একদম একদম। রাশি চক্রের এবারের রাশি কুম্ভ রাশি। তো কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছো তোমরা খাতা পেন নিয়ে বসে যাও, জেনে নাও আজকের এই মাসের আর কয়েকটা দিন তোমাদের কেমন ভাবে কাটবে। তো কৌশিক, কুম্ভ রাশি কেমন যাবে? হ্যাঁ, কুম্ভ রাশিরও অধিপতি শনি। তো এদের ভাগ্যচক্রের যে অবস্থান দেখতে পাচ্ছি, এদের দ্বিতীয় ঘরে রাহু অবস্থান করেছে, যার কারণে এদের ধনের মানে হচ্ছে অর্থর ক্ষেত্রে কিছুটা সমস্যা আসবে। আর হচ্ছে ধার বাকি থেকে এগিয়ে চলাই ভালো, কারণ ধারের কারণে আপনারা বিপদেও পড়তে পারেন। আর হচ্ছে রবি আপনাদের চতুর্থ স্থানে এসেছে, যে কারণে হবে কি আপনাদের স্বাস্থ্যের উন্নতি আছে, ভালো স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো থাকবে, অথবা শরীর চর্চা করতে গিয়ে একটু ওদের উৎসাহ করবে। আর বৃহস্পতিও চতুর্থ ঘরে অবস্থানের কারণে এদের আর্থিক উন্নতি দেবে। তবে কি গুরুজনদের কারণে একটু খরচা বাড়তে পারে এই মাসটা, একটু সাবধানে থাকবেন। আর হচ্ছে শত্রুরা বিভিন্ন চক্রান্ত করতে পারে, সেটা একটু সাবধানে থাকবেন।
এছাড়া ওভারঅল আপনাদের ভালো যোগী রয়েছে, কোনো চিন্তার কারণ নেই, ভালোই মাসটা রয়েছে। তাও একটু প্রতিকার বলে দাও। আর কুম্ভ রাশির যেহেতু শনির একটা 7.5 চলছে, তো আপনারা তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ যারা সৎভাবে জীবনযাপন করে অথবা পরে ক্ষতি অমঙ্গল এই সমস্ত চিন্তা করে না, তাদের শনিদেব কোনো প্রভাব দেন না, তাদের খুব ভালো প্রভাবই দেন। আর হচ্ছে ভালোভাবে চলতে হবে যে জীবনটা। আর হচ্ছে কি, যত পারবেন মানুষের উপকার করুন, তত বেশি আপনাদের কার্মিক অ্যাকাউন্ট স্ট্রং হবে, তত বেশি আপনাদের শনির আশীর্বাদ প্রবল হবে। তো আপনাদের প্রতিকারটা যেটা হচ্ছে, প্রতিকারটা 6 মাস আপনাদের শনিদেবের পুজো করতে হবে। আর প্রতিদিন স্নানের পর ওম রুদ্রায় নমঃ এই মন্ত্রটি আপনারা 11 বার জপ করুন। তো আপনাদের ক্ষেত্রে অনেক বেশি লাভকারী হবে। তো তোমরা লিখে নিয়েছো ওম রুদ্রায় নমঃ এই মন্ত্রটা প্রত্যেক দিন স্নানের পরে জপ করে আপনারা উপোস করবেন, শনিবার করে উপোস করে, যারা তোমরা পারবে, যেমন ভাবে পারবে। হ্যাঁ, যেভাবে করেছেন শনির ক্ষেত্রে উপায়, সেরকম ক্ষেত্রে আপনারা উপায় করে যান, তো আপনাদের খুব ভালো লাগবে। আর এই সময়টা একটু চাপ থাকবে, একটু সেটা তো থাকেই, তো কোনো অসুবিধা হবে না। মীন রাশিতে চলে এসেছি। তো মীন রাশির জীবন, মীন রাশির যারা জাতক জাতিকারা আছো, তারা আমাদের সাথে যদি থেকে থাকো তাহলে একটা খাতা পেন নিয়ে নাও, রেমেডিস গুলো নিয়ে নেবে আর আমাদেরকে দেখতে থাকো। তুমি তোমার রাশি চক্রের তোমার রাশিতে কি আছে সেটা এখনই তুমি জানতে পারবে, কেমন যাবে মে মাসের আর বাকি কটা দিন। তো কৌশিক, মীন রাশি সম্পর্কে তোমার কি মতামত আছে? মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি 3য় ঘরে এসেছে, যে কারণে এদের আর্থিক একটু বুঝে শুনে চালাতে হবে, যেটা বলে। আর হচ্ছে রাহু প্রথম স্থানে রয়েছে এই রাশি, তো এদের স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে, একটু উন্নতিও হবে। তো ওভারঅল যে এদের আছে, এদের হচ্ছে কি কর্মক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হবে এই মাসটায়, একটু ঝুট ঝামেলা এগিয়ে থাকতে হবে। এছাড়া হচ্ছে পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে অস্বাভাবিক সাফল্য রয়েছে। মানসিক চাপ একটু বাড়বে। আর হচ্ছে দাম্পত্য জীবনে কোনো বন্ধুর কারণে হয়তো একটু বিবাদ আসতে পারে, তো সেক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, বিবাদটাকে এড়িয়ে চলতে হবে, মাথাটা ঠান্ডা রাখতে হবে, রাগারাগি কম করতে হবে। দাম্পত্য জীবনে এই জিনিসগুলো তো আসেই, একটুতেই টেম্পার মানে অভিমান, একজন আরেকজনের প্রতি একটু কষ্ট পাওয়া, যে আমাকে এভাবে বললো আর কিছুই না, কিন্তু সেই কষ্ট থেকে অভিমানটা জমাট বেঁধে রাগ থেকে অনেক কিছু হয়ে যায়। তো অভিমানটা একটু কম করে একে অন্যকে বুঝুন, দেখবেন খুব ভালোভাবে সময় কাটবে। ঠিক আছে? আর সমস্ত ঝামেলা যদি দুজনে পাশাপাশি থাকেন, আশা করি এর প্রতিকারটা কি আছে? হ্যাঁ, আপনাদের যে প্রতিকার আছে, আপনারা বৃহস্পতিবার করে যদি বয়স্ক গুরুজনদের বা বয়স্ক ব্রাহ্মণকে অন্নদান করেন, তো আপনাদের উপকার হবে। এছাড়া যদি আপনারা বৃহস্পতিবার করে উপোস করতে পারেন, মা লক্ষ্মী উপাসনা করতে পারেন, মা তারা উপাসনা করতে পারেন, তো এদের খুব ভালো ফল হবে। আর এছাড়া হচ্ছে এরা যদি পাথর, যেটা একদম হলুদ রঙের পোখরাজ, খুব সুন্দর দেখতে পোখরাজ, একদম সাইড টু সাইড, তারা যদি কোনো মাসের শুক্ল পক্ষের বৃহস্পতিবার দিন তাদের তর্জনী আঙ্গুলে ধারণ করতে হবে। এই আঙ্গুলটাতে যদি তোমরা ধারণ করতে পারো, তো তোমাদের খুব ভালো ওভারঅল লাইফ খুব ভালো যাবে। আর এমনি পুজোর মন্ত্রতন্ত্র এসব কিছু আছে তোমার, যদি ওরা নোট ডাউন করতে চায়? এদের হচ্ছে বৃহস্পতিবার, যেটা বললাম, বৃহস্পতিবার ওই মন্ত্রটা ওম বৃহস্পতায় নাম 21 বার জপ করতে হবে। আচ্ছা, 21 বার একদিন যদি ওম বৃহস্পতায় নমঃ মন্ত্রটা জপ করো তাহলে খুব ভালো হবে। তো আমাদের এ মাসের জন্য আমরা টাটা করছি, বাই করছি। আমরা পরের মাসে খুব তাড়াতাড়ি চলে আসছি তোমাদের কাছে ওই মাসের 12টা রাশির ফলাফল নিয়ে, গ্রহদের স্থান নিয়ে আর প্রতিকার নিয়ে। তো তোমরা আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আমাদের দেখতে থাকো। তার তো দিন পর্যন্ত নমস্কার।